নববর্ষ মানেই বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নববর্ষের বাঙালি ভোজ। পয়লা বৈশাখে বাঙালির ঘরে ঘরে প্রস্তুত হয় নানান ঐতিহ্যবাহী ও খাঁটি বাঙালি খাবার, যা শুধুমাত্র স্বাদে নয়, সংস্কৃতি ও রীতিনীতিতেও ভরপুর। এই বিশেষ দিনে ভাতের সঙ্গে পরিবেশন করা হয় শুক্তো, আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, এছাড়া ইত্যাদি আরো অনেক রকমের ভাজা। তাছাড়া রয়েছে সোনামুগের ডাল, রুই মাছের কালিয়া, এঁচোড়ের ডালনা, আমের চাটনি ইত্যাদি। এই বাঙালি ভোজ শুধুমাত্র পেট নয়, মনও ভরিয়ে দেয়। তাই আসুন এই নববর্ষকে উদযাপন করি বাঙালির স্বাদ ও ঐতিহ্য সংস্কৃতিকে সঙ্গে নিয়ে। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটি একটু অন্যরকম, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে অনেকগুলি বাঙালির ঐতিহ্যবাহী রেসিপি একসাথে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু ভিডিওগুলি আমি সম্পূর্ণ আকারে দিতে পারছি না। যদি সম্পূর্ণ আকারে ভিডিওগুলি দিই তাহলে ভিডিওর দৈর্ঘ্য কিন্তু আকারে অনেকটাই বেড়ে যাবে। তাই আমি এই ভিডিওগুলি একটু সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করছি। আর এই রেসিপিগুলির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। বাঙালির ঐতিহ্যবাহী একটি রেসিপি হলো এই শুক্তো। আর এই শুক্তো একদম অনুষ্ঠান বাড়ির মতো করতে গেলে আমি যে উপকরণগুলি ব্যবহার করেছি, অবশ্যই আপনারা কিন্তু এই উপকরণগুলি ব্যবহার করে শুক্তোটি তৈরি করবেন, তাহলে এর স্বাদ হবে একদম অসাধারণ স্বাদের। শুধু নববর্ষ কেন, বাঙালির যে কোনো অনুষ্ঠানে যদি এই অসাধারণ স্বাদের শুক্তোটি তৈরি করা যায়, প্রত্যেকটি মানুষ কিন্তু আনন্দের সাথে উপভোগ করবে এই শুক্তো রেসিপিটি। আর এখন তো গরমকাল পড়েই গেছে, এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটি রেসিপি। তারপর বাঙালির আরো একটি প্রিয় রেসিপি হলো লাল শাক ভাজা। আর এই লাল শাক ভাজা অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো করতে গেলে অবশ্যই শাকের মধ্যে একটু বড়ি ভাজা, একটু বাদাম ভাজা এবং একটু পোস্ত যদি শাকের মধ্যে দিয়ে দেওয়া যায়, এর স্বাদ হবে কিন্তু একদম অসাধারণ স্বাদের। আর এই বাঙালির দুপুর বেলায় গরম ভাতের সঙ্গে যদি এই সুন্দর লাল শাক ভাজা পরিবেশন করা হয়, তাহলে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু প্রাণ ভরে এই লাল শাক ভাজা উপভোগ করবে। আর এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। এরপর আমাদের নববর্ষের বাঙালি ভোজের তালিকায় আরো একটি অসাধারণ স্বাদের রেসিপি হলো এঁচোড়ের ডালনা। আর এই এঁচোড়ের ডালনা বাঙালি প্রত্যেকটি মানুষ কিন্তু প্রাণ ভরে উপভোগ করে। আর এই প্রত্যেকটি রেসিপি হলো অথেন্টিক বাঙালি রেসিপি। আর এই রেসিপিগুলি তৈরি করতে একটু সময়, একটু ধৈর্য এবং একটু ভালোবাসা থাকলেই এই রেসিপিগুলির স্বাদ হবে কিন্তু অসাধারণ স্বাদের। আর এই এঁচোড়ের ডালনা তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, এটি খুব সহজ এবং ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই অসাধারণ স্বাদের রেসিপিটি। আর এই রেসিপিটি সকলেই কিন্তু প্রাণ ভরে উপভোগ করে। আর এখন তো বাজারে এঁচোড় অ্যাভেলেবেল, সবসময় পাওয়া যাচ্ছে। তাহলে আর দেরি না করে তৈরি করে ফেলুন এই অসাধারণ স্বাদের রেসিপিটি এবং বাড়ির প্রত্যেকের মন জয় করে নিন এই রেসিপিটি তৈরি করে। এবার আমাদের আরেকটি অসাধারণ স্বাদের রেসিপি হলো রুই মাছের কালিয়া। এটি বাঙালির কিন্তু খুবই প্রিয় একটি রেসিপি। শুধু নববর্ষ কেন, বাঙালির যে কোনো অনুষ্ঠানে এই রুই মাছের কালিয়া কিন্তু একটি অসাধারণ স্বাদের রেসিপি হতে পারে। আর এই নববর্ষ উদযাপনের বাঙালির ভোজনের তালিকায় মাছ থাকবে না, তা কি কখনো হয়? আর এই মাছ ভাজা যদি একটু আমরা কড়া করে ভেজে এই রেসিপিটি তৈরি করতে পারি, তাহলে কিন্তু আর কথাই হবে না। শুধু মাছ ভাজা কেন, প্রত্যেকটি রেসিপির ক্ষেত্রেই যদি আমরা প্রত্যেকটি উপকরণকে একটু ভেজে এবং একটু মশলাগুলো যদি একটু সময় ধরে কষে রান্না করতে পারি, তাহলে এর স্বাদ কিন্তু হয় অসাধারণ স্বাদের। আর বাঙালিরা তো ভোজন রসিক, আর এই বাঙালির ভোজনের তালিকায় আর রুই মাছ বলুন আর কাতলা মাছ বলুন, যে কোনো মাছ তো অবশ্যই থাকবে। তার একটা জলজান্ত উদাহরণ হলো এই রুই মাছের কালিয়া।
এটি বাঙালি কিন্তু খুবই প্রাণ ভরে এবং আনন্দের সহিত উপভোগ করে। আজকের আমাদের ভিডিওতে সর্বশেষ রেসিপি হলো কাঁচা আমের চাটনি। আর এই কাঁচা আমের চাটনি কিন্তু বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি। আর এই চাটনি তৈরি করতে গেলে এবং এই চাটনিকে অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো করতে গেলে ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়েই আপনি কিন্তু এই অসাধারণ স্বাদের রেসিপিটি তৈরি করতে পারেন। আর এই চাটনিকে অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো করতে গেলে আর এই চাটনির ভাজা মশলাটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে, যার ফলে চাটনিটা হবে কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো। গোটা জিরে, গোটা ধনে, মৌরি এবং একটি শুকনো লঙ্কা অবশ্যই ভেজে এবং সেটি গুঁড়ো করে সর্বশেষে চাটনির মধ্যে কিন্তু আপনারা ব্যবহার করবেন, তবেই কিন্তু এর স্বাদটা হয়ে যাবে অসাধারণ স্বাদের। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে এবং আনন্দের সহিত নববর্ষকে উদযাপন করুন। আমার আজকের রেসিপিগুলি কেমন হলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই আমাদের কিন্তু পথ চলার পাথেয়। আর এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই আমাকে আরো নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করে। আরো একবার আপনাদেরকে আমি বলে রাখি, আমার এই সমস্ত ভিডিওগুলি আমি খুব ছোট আকারে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করলাম। আর এই ভিডিওটি যদি আমি সমস্ত বড় আকারে দিতে চাই তাহলে ভিডিওর দৈর্ঘ্য কিন্তু অনেকটাই আকারে বেড়ে যাবে। তাই আমি এই ভিডিওর লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যদি আপনাদের ইচ্ছা হয় ওখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও খুব ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।